করে 30 লম্বা পারা 30 বার কোরআনের সওয়াব পাওয়া যায়। এভাবে যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়ে তাহলে 30 পারা কোরআনের সওয়াব পাওয়া যায়, মানে এক কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, প্রথম রজনীতে তোমরা সূরা ইখলাস বেশি বেশি পড়বা, কোরআন খতম পড়বা, তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য দোয়া করবা, তোমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবা, আর বলবা বাবা আমি তো আর কোনো কিছু করতে পারি না, ও মালিক আমি কোরআন পড়তে পারি না, ও মালিক আমি কোরআন পড়তে পারি না, রিডিং করতে পারি না, কিন্তু হুজুরে বলছে সূরা ইখলাস পড়লে নাকি কোরআনের খতমের সওয়াব হয়। এজন্য আমি 3 বার সূরা ইখলাস পাঠ করিয়া আমার মায়ের জন্য হাতটা বাড়াইলাম, আমার বাবার জন্য হাতটা বাড়াইলাম। ও মালিক আমার মার কবরের আযাব তুমি মাফ করিয়া দাও, ও মালিক আমার বাবার কবরের আযাব তুমি মাফ করিয়া দাও। এমন ভাবে যদি কোন বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর দরবারে চায়, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, ওরে বান্দা ওরে গোলাম তুমি চাও, আমি চাইলেই তোমার সবকিছু দিয়া দেই, আমি চাইলেই সবকিছু কবুল করি, তুমি শুধু চাইবা আমি শুধু তোমাকে দিব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো এই রসুলটা কোরআন তেলাওয়াত করা। কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত না করতে পারে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করা। দ্বিতীয় নম্বর হলো নামাজ পড়া, সালাত পড়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন যে তোমরা সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও নামাজের মাধ্যমে। তোমার কি লাগে বান্দা, তোমার কি প্রয়োজন বান্দা, তুমি শুধু আমার কাছে চাইবা, নামাজ পড়বা, তোমার সম্পূর্ণ কিছু পুরা করিয়া দিব। সুবহানাল্লাহ। ওরে গোলাম সব কিছু পুরা করার মালিক কে? সবাই বলেন না। রিজিক দাতার মালিক কে? হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? মরণের মালিক কে? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দেন, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন। আল্লাহ যদি চান তাহলে তুমি এক কত বেশি থাকতে পারবা না দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তোমাকে এই মুহূর্তে এখান থেকে ইন্তিকাল করতে হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা সমস্ত মানুষের হায়াতের মালিক, আল্লাহ তাআলা রিজিকের মালিক। এজন্য আল্লাহ বলেন ও দুনিয়ার গোলাম, দুনিয়াতে মানুষ কাজ কাম করে কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে ওই ফসলটা ফলাইলাম, ওই ফসলটা ফলাইয়া ওই কাজটা করবো আমি, এই কাজের জন্য ওইটা করলাম। আল্লাহ বলেন ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধু বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার বন্দেগীর জন্য, আর কোনো কিছু উদ্দেশ্য নিয়ে বানাই নাই। ও দুনিয়ার মানুষ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদেরকে বানাইছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জিন এবং ইনসানদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন জিনদের মাধ্যমে। জানেন ইবলিস শয়তান কিন্তু মুআল্লিমুল মালায়েকা। ইবলিস কিভাবে মুআল্লিমুল মালায়েকা হলো, আবার কিভাবে বিতাড়িত হলো? ইবলিস শয়তান দুনিয়াতে সর্বপ্রথম আমি একটা বই লিখেছি, বইয়ের নাম হচ্ছে সৃষ্টি জগতে মানব ও সৃষ্টি জগতের বৈশিষ্ট্য। ওই বইয়ের মধ্যে আমি লিখেছি যে মানুষ আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিন জাতিদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। জিন জাতিরা প্রেরণ হওয়ার পর মানুষদেরকে ওই জিন জাতিরা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ফিতনা করে, ফাসাদ করে, কাটাকাটি করে, মারামারি করে। আল্লাহ তাআলা ওই জিনের মাধ্যমে হাজার হাজার নবী প্রেরণ করেছেন। হাজার হাজার নবী প্রেরণ করার পর ওই হাজার হাজার নবীদেরকে জিনেরা মেরে ফেলেছে। আল্লাহ তাআলা লাশ মুহূর্তে ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা পাঠাইয়া আল্লাহ
জিন জাতিদেরকে শেষ করে দাও, মেরে ফেলো, সমস্ত জিন জাতিদেরকে শেষ করে দিল, মেরে ফেলল। কিছু কিছু জিন জাতি ছিল তারা বিভিন্ন বনে জঙ্গলে চলে গেল, তারা আবার নতুন করে বিস্তার লাভ করলো, আবার ওই বিস্তার থেকে তারা আবার ফিতনা ফাসাদ শুরু করে দিল। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া বলেন, ও ফেরেশতারা, এখন সমস্ত জিন জাতিদেরকে শেষ করে দিবা, আর কোন জিন জাতি তুমি রাখতে পারবা না। হঠাৎ করে একটা ছোট বাচ্চা, ওই বাচ্চাটাকে দেখে ফেরেশতারা মায়া লেগে গেল, আর বলল, মালিক, সমস্ত জিন জাতি শেষ, কিন্তু একটা ছোট বাচ্চা আছে, দেখতে খুব সুন্দর, তাকে আমরা রাখতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে, তাহলে তাকে তোমরা রাইখা দাও। এইটাই হলো ইবলিস শয়তান। ওই বাচ্চাটাকে রাখার পর ফেরেশতারা বলে, ও মালিক, ওকে আমরা প্রথম আসমানে নিয়ে আসি। আল্লাহ বলেন, ঠিক আছে, তাকে প্রথম আসমানে নিয়ে আসো। তাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানে 1000 বছর ইবাদত করেছে, বলেন না সুবহানাল্লাহ। 1000 বছর ইবাদতের পর এমন ইবাদত করো, সমস্ত প্রথম আসমানের ফেরেশতাদের চাইতে বেশি ইবাদত করো, সুবহানাল্লাহ। বেশি যখন ইবাদত করো, ওই সময় ফেরেশতারা ডাকতে বলে, তাকে আমরা দ্বিতীয় আসমানে নিয়ে আসি। আল্লাহ বলেন, ঠিক আছে, তাকে দ্বিতীয় আসমানে নিয়ে আসো। দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার পর আরো 1000 বছর ইবাদত করলো। দেখা যায় দ্বিতীয় আসমানের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার চাইতে ওই বাচ্চাটার ইবাদত বেশি, সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা বলে, মালিক, তাকে দ্বিতীয় আসমানে আমরা নিয়ে আসি। দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার পর আরো 1000 বছর ইবাদত করলো। দ্বিতীয় আসমানের যত ফেরেশতা ছিল, সমস্ত ফেরেশতার চাইতে বেশি ইবাদত গুজারি হয়ে গেল, সমস্ত ফেরেশতার চাইতে বেশি জান্নাতওয়ালা হয়ে গেল। ওই সময় ফেরেশতারা ডাকতে বলে, মালিক, তাকে আমরা চতুর্থ আসমানে নিয়ে আসি। বলে, ঠিক আছে, নিয়ে আসো। চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পর ওই সময় আরো 1000 বছর ইবাদত করলো। চতুর্থ আসমানের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার চাইতে ইবাদত বেশি হয়ে গেল। আমার পঞ্চম আকাশে নিয়ে যাওয়া হলো। পঞ্চম আকাশে আবার 1000 বছর ইবাদত। ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হলো। ষষ্ঠ আসমানে আবার 1000 বছর ইবাদত। সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো। সপ্তম আসমানে 1000 বছর ইবাদত। এখন দেখা যায় যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার চাইতে ওই বাচ্চাটার ইবাদত বেশি, ওই বাচ্চাটা ছোট চালাক বেশি, ওইটা ইবাদত গুজারি বেশি, ওইটার মনোযোগ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানাই দিলেন, ও ফেরেশতারা, তাকে তোমাদের মাধ্যমে আমি একটা উপাধি দিয়ে দিলাম। উপাধিটা কি জানো? মুআল্লিমুল মালাইকা, সুবহানাল্লাহ। এখান থেকে মুআল্লিমুল মালাইকা হয়ে গেল সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের ঊর্ধ্বে, সমস্ত ফেরেশতাদের মুআল্লিম মানে শিক্ষক, সমস্ত ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল। এই সময় শিক্ষক হওয়ার পর ওর ভিতরে একটা অহংকার আসলো। বলে, মালিক, যদি কোনদিন চায় ওই দুনিয়ার রাজত্ব ছেড়ে দিবে, তাহলে যদি বলে, কেউ কি আসো আমার পরে এই দুনিয়ার রাজত্ব চালাইবা, এই দুনিয়া চালাইবা, আল্লাহ যদি রাজত্ব ছেড়ে দেয়, তাহলে এই সমস্ত ফেরেশতারা পারবে না, শুধু আমি, একমাত্র আমি পারবো। নাউজুবিল্লাহ। এমন ভাবে অহংকার এসে গেল। হঠাৎ করে ওই বাচ্চাটা বলতেছে, মালিক, আমি আরশে আজিম দেখতে চাই, আমি লৌহে মাহফুজ দেখতে চাই। আরশে আজিম দেখানো হলো, লৌহে মাহফুজ যখন দেখানো হলো, লৌহে মাহফুজের মধ্যে দেখা যায় এমন একটা লেখা আছে, যে লেখার মধ্যে লেখা, এমন একটা তক্তা আছে, যে তক্তার আমাদের লেখা আছে যে এমন একটা বান্দা 1000 বছর ইবাদত করবে, কিন্তু সে প্রতারিত হয়ে যাবে, শয়তান হয়ে যাবে, বিতাড়িত হয়ে যাবে। ওই সময় ওই ইবলিস শয়তান
সেজদা দিল, একটা সেজদা দিয়া কান্নাকাটি করছে 6000 বছর। সুবহানাল্লাহ। 6000 বছর পর মাথা উঠাইয়া বলতেছে, মালিক, ওইটাকে আমি দেখতে চাই, ওই মানুষটা কি বা ওই ব্যবস্থা কি বা ওই জিন্নাতটাকে আমি দেখতে চাই। হাজার হাজার বছর ইবাদত করবে, কিন্তু ওই হাজার বছর ইবাদতের পর ইবলিস হয়ে যাবে, শয়তান হয়ে যাবে, ওইটাকে আমি দেখতে চাই। বলে ঠিক আছে, এখনো সময় হয় নাই, ওইটাকে তুমি দেখতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও সমস্ত